জয়পুরহাটের রাক্কেলপুরে ঘোড়ার হাট। দেশের বিভিন্ন জেলা থেকে বাহারি ঘোড়া নিয়ে এই হাটে আসেন ব্যবসায়ীরা। নানান রং, নানান আকৃতি, দামে রয়েছে ভিন্নতা। 50,000 থেকে 9 লাখ টাকা দামের ঘোড়াও ওঠে এই হাটে। 500 বছরের পুরনো দোল পূর্ণিমা মেলায় বসে এই হাট। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রাম্য মেলা বললেই চোখের সামনে ভেসে ওঠে নাগরদোলা, চরকি, বাতাসা, ডুগডুগি আর আনন্দ হৈহুল্লোড়ের এক অন্যরকম চিত্র। এ সবকিছুই মেলে গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলায়। তবে এই মেলার প্রধান আকর্ষণ ঘোড়ার হাট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জয়পুরহাট জেলা সদর থেকে 24 কিলোমিটার দূরে এই মেলা বসে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে। মেলাকে ঘিরে আশপাশের গ্রামগুলো পরিণত হয় আত্মীয় স্বজনের মিলন মেলায়। এই গোপীনাথপুর মেলাটা একটা ঐতিহ্যবাহী মেলা, আর এই মেলাকে ঘিরে বিশেষ করে এখানকার যে জামাইদেরকে দাওয়াত করা হয়, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করা হয়। আর এই মেলায় পাওয়া যায় না এমন কিছু নাই। বাহাদুর, বিজলি, মহারাজা, বাদশাহ, কি বাহারি নাম, বাহারি রং। ঘোড়া বিক্রি করতে মেলায় আসেন বিভিন্ন জেলার শৌখিন ঘোড়া ব্যবসায়ীরা। এই মেলাতে 20 থেকে শুরু করে 5-7 লাখ টাকা পর্যন্ত ঘোড়া আসছে। আমিও আসছি ঘোড়া নিতে। আমি আজ থেকে 10 বছর মতো গোপীনাথের মেলা ঘোড়া নিয়ে আসি। গোপীনাথের মেলা মোটামুটি চলাফেরা করে খুব শান্তি পাই। আমি রংপুর থেকে এসেছি, আমার ঘোড়ার নাম বিজলি। এখন পর্যন্ত আমার চাওয়া দাম 7 লাখ। প্রতিদিন বিকেলে মেলার এক পাশে চলে ঘোড়দৌড় প্রতিযোগিতা। তবে নানান সমস্যার কথা জানান মেলা কমিটির সভাপতি। গরু হাল নাই, গরু কমে গেছে। মহিষের হাল নাই, মহিষ কমে গেছে। যার ফলে আরেকটা সর্বোপরি কথা, এই মেলাতে বর্তমান আর কোনো আনন্দ বিনোদনের জন্য সার্কাস বা পুতুল নাচ এই ধরনের কিছু না থাকার কারণেও মানুষের সমাগম কমে গেছে। দোল পূর্ণিমার পর 13 দিন মেয়াদের এই মেলা শুরু হলেও চলে 1 মাস ধরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।